কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একটি লীলা কথা আস্বাদন করব। এই লীলাটি হল ব্রহ্মশাপ অগ্রস্ত পরীক্ষিত মহারাজ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে পুরুষ সুন্দর দুতিকদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। বরহাবিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিতশুভগমুখং স্বধরিণস্তু বেণু শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তিয়া বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতভৃতং ব্রহ্মগোপালবেশম শ্রীধাম বৃন্দাবনম। ব্রাহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ সজ্জনেভ্যো নমঃ
মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একটি লীলা আস্বাদন করব। লীলাটির নাম ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মহারাজ পরীক্ষিত। তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের বংশধর। অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু। অভিমন্যুর স্ত্রী ছিলেন উত্তরা। এই উত্তরার গর্ভে পরীক্ষিতের জন্ম। তিনি অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন, ধার্মিক ছিলেন, সুশাসক ছিলেন। তিনি মৃগয়া করতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে মৃগয়ায় বেরিয়ে পড়তেন এবং হরিণ, শূকর, বন্য মহিষ ইত্যাদি শিকার করতেন। তো এভাবে একদিন মৃগয়া করতে গিয়ে একটি হরিণকে তীরবিদ্ধ করলেন, কিন্তু হরিণটি তীর বেগে দৌড়াতে লাগলো। মহারাজ পরীক্ষিত তার পিছু পিছু দৌড়াতে লাগলেন। হরিণটির সন্ধান পেলেন না। সারাদিন বনে বনে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বৈকাল বেলায় তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়লেন। তিনি খুঁজতে খুঁজতে একজন ঋষির আশ্রম দেখতে পেলেন। সেই ঋষির নাম শমীক ঋষি। তিনি সেই আশ্রমে প্রবেশ করে দেখলেন যে ঋষিমশাই ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। তাকে বললেন, ঋষিমশাই, আমি অত্যন্ত তৃষ্ণার্ত, আমাকে পানের জন্য জল দিন। ঋষিমশাই সমাধিমগ্ন ছিলেন এবং মৌন ব্রত অবলম্বন করেছিলেন। তিনি মহারাজের কথার কোনো উত্তর দিতে পারলেন না, জলও দিতে পারলেন না। এতে মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন, অপমানিত বোধ করলেন। মহারাজ ভাবলেন, দেখেছ, আমার রাজ্যে বাস করে, আমার খায়, আমার পরে, অথচ তৃষ্ণার সময় আমাকে এক গ্লাস জল পর্যন্ত দিতে পারল না। পাষণ্ড ঋষিকে আমি উপযুক্ত দণ্ড দেব। এই ভেবে মহারাজ দেখলেন যে আশ্রমে একটি মৃত সর্প পড়ে রয়েছে। তিনি সেই সর্পটিকে ধনুকের ছিলায় তুলে ঋষির গলায় জড়িয়ে দিলেন এবং তারপরে নিজের রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন। ঋষির একজন শিষ্য ছিল, তার নাম ছিল কৃষ। সে সকল ব্যাপারটি লক্ষ্য করেছিল। সে ঋষির একটি পুত্র ছিল, তার নাম ছিল শৃঙ্গী। কৃষ শৃঙ্গীকে গিয়ে বলল, শৃঙ্গী, তোরা নাকি খুব তেজস্বী, তপস্বী, তা তোর বাবার গলায় তো মহারাজ পরীক্ষিত মৃত সর্প জড়িয়ে দিয়েছে, কি করেছিস তোরা? শুনে ঋষির পুত্র শৃঙ্গী অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি এক গণ্ডূষ জল হাতে নিয়ে মন্ত্রপুত করে ভূমিতে নিক্ষেপ করলেন এবং রাজামশাইকে
অভিশাপ দিলেন যে আজ থেকে 7 দিনের মধ্যে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হবে তক্ষক সর্পের দংশনে। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে, তিনি মৌনব্রত পূর্ণ করেছেন। এমন সময়ে ঋষির একজন শিষ্য এসে বললেন, গুরুদেব, আপনার পুত্র মহারাজ পরীক্ষিতকে এই অভিশাপ দিয়েছেন। সে কথা শুনে শমীক ঋষি পুত্রকে ডাকলেন আর বললেন, পুত্র, তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। মহারাজ একজন পরম ধার্মিক মানুষ, সুশাসক, আমরা তার রাজ্যে বাস করি, তার দেওয়া অন্নে আমরা জীবন প্রতিপালন করি, তার সুশাসনের জন্যই আমরা নির্বিঘ্নে ধর্ম আচরণ করতে পারি এবং প্রভূত পুণ্য অর্জন করতে পারি। এমন ধার্মিক রাজাকে এমন অভিশাপ দিও না পুত্র, এটি লঘু পাপে গুরুদণ্ড। আমি মৌনব্রত অবলম্বন করেছিলাম, ধ্যানমগ্ন ছিলাম, রাজামশাই সেটি জানতেন না, তাই তিনি ক্রোধবশত এ কাজ করেছেন। পুত্র, রাজামশাই রজগুণের মানুষ, তার মধ্যে দম্ভ, দর্প, অভিমান থাকতে পারে, কিন্তু আমরা তো ঋষি, আমাদের কাজই হলো ক্ষমা করা, সহিষ্ণুতা, ধৈর্য ধারণ করা। তুমি রাজামশাইকে ক্ষমা করে দাও পুত্র। ঋষিপুত্র শৃঙ্গী বললেন, পিতা, যে অভিশাপ একবার দিয়েছি সে অভিশাপ আর ফিরিয়ে নিতে পারবো না। তুমি বরং কাউকে দিয়ে রাজামশাইকে সংবাদটি জানাও। তিনি যদি কোনো উপায়ে অভিশাপ থেকে রক্ষা পাবার ব্যবস্থা করতে পারেন তো করুন। অগত্যা ঋষিমশাই তার শিষ্য গৌরমুখকে পাঠালেন রাজামশাইয়ের নিকটে। গৌরমুখ গিয়ে রাজামশাইকে ডাকলেন। রাজামশাই গৌরমুখের আগমনের সংবাদ পেয়ে তার সঙ্গে দেখা করলেন। পরম সমাদরে তিনি গৌরমুখকে বসতে দিলেন। গৌরমুখ বললেন, মহারাজ, আপনার রাজ্যের সব কুশল তো? মহারাজ বললেন, হ্যাঁ। গৌরমুখ বললেন, মহারাজ, আপনার একটি সংবাদ আছে। মহারাজ বললেন, কি সংবাদ গৌরমুখ? গৌরমুখ বললেন, মহারাজ, আপনি তো বনে মৃগয়া করতে গিয়েছিলেন, গিয়ে ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এসেছিলেন। তাতে ঋষির পুত্র অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। ঋষির পুত্র আপনাকে অভিশাপ দিয়েছেন আর 7 দিনের মধ্যে তক্ষক সর্পের দংশনে আপনার মৃত্যু হবে। আপনি যদি কোনো উপায়ে পারেন মৃত্যু নিবারণের চেষ্টা করুন। গৌরমুখের নিকটে এ কথা শুনে মহারাজ দুবাহু তুলে হরিবোল হরিবোল বলে নাচতে লাগলেন। গৌরমুখ বললেন, মহারাজ, এত বড় দুঃসংবাদ শুনেও আপনি এত আনন্দে নৃত্য করছেন কেন? মহারাজ বললেন, গৌরমুখ, আমি পঞ্চপাণ্ডবের বংশধর। পঞ্চপাণ্ডব মহাধার্মিক ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ছিলেন তারা। তাই কুরুক্ষেত্রের মতো মহাযুদ্ধেও
তারা ভগবানের কৃপায় বেঁচে গিয়েছিলেন। আমি তাদের সন্তান, আমিও ধার্মিক, আমিও ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত। আমার কর্তব্য সাধুগুরু বৈষ্ণবদের সেবা করা, তাদের রক্ষা করা, সম্মান দেওয়া। কিন্তু কি দুর্দৈব দেখো, আমি একজন ঋষি মশাইকে সম্মান না দিয়ে বরং অসম্মান করেছি। হায় হায়, গৃহে এসে অবধি আমি শান্তিতে নেই, কেবল মনতাপে দগ্ধীভূত হচ্ছি। কেমন করে আমার অপরাধ মোচন হবে তাই ভাবছি। তা ঋষির পুত্র যদি আমাকে অভিশাপ দিয়েই থাকে, তাতে আমার পরম মঙ্গল হয়েছে। অপরাধ থেকে আমি মুক্ত হয়েছি, তাই আনন্দ করছি আর দুবাহু তুলে নৃত্য করছি। গৌরমুখ একথা শুনে বিদায় নিলেন। মহারাজ পরীক্ষিত সমস্ত সভা পণ্ডিতদের ডাকলেন, তাদের ঘটনাটি জানালেন আর জিজ্ঞাসা করলেন, দেখুন আর 7 দিন মাত্র আমার পরমায়ু, এখন আমার কি করণীয় কর্তব্য আপনারা বলুন। একথা শুনে সভাসদ পণ্ডিতেরা বললেন, মহারাজ আপনার প্রশ্নটি অতীব মূল্যবান। লক্ষ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন। শুনুন মহারাজ, আপনার পিতামহ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে গীতা শ্রবণকালে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তার থেকেও আপনার প্রশ্নটি অনেক বেশি মূল্যবান, কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। এটি মর্তলোক। এখানে যারা আসে তাদের সকলকেই একদিন চলে যেতে হয়। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, কেউ 500 বা 1000 বছরও যদি বাঁচে, তারপরেও তাকে চলে যেতে হয়। সবাইকেই যেতে হয়। কিন্তু মহারাজ, যাবার আগে আমাদের করণীয় কর্তব্য কি? আপনার এই যে প্রশ্ন, এই প্রশ্ন শুধু আপনার একার প্রশ্ন নয়, এ প্রশ্ন আমার, আপনার, সকলেরই প্রশ্ন। তাই এটি একটি মহৎ প্রশ্ন, সাধু প্রশ্ন। সভাসদেরা বললেন, মহারাজ যাবার আগে পরকালের পাথেয় জোগাড় করতে হয়। ভগবানের চরণে ভক্তি লাভ করতে হয়, এটি পরমার্থ ধন। সভাসদ পণ্ডিতদের মধ্যে একজন বললেন, মহারাজ আপনার অনেক ধন দৌলত আছে, আপনি এই ধন দৌলত গরিব দুঃখী সাধুগুরু বৈষ্ণব সকলের মধ্যে বিলিয়ে দিন, দান করুন, তাহলে আপনার অশেষ পুণ্য হবে। পুণ্য বলে আপনি স্বর্গে যেতে পারবেন। একজন পণ্ডিত বললেন, মহারাজ এই 7 দিন আপনি যোগ অভ্যাস করুন। যোগ বলে দেহত্যাগ করে স্বর্গগতি লাভ করুন। একজন বললেন, মহারাজ
এই 7 দিন আপনি যাগযজ্ঞ করুন। যজ্ঞের বলে যে পুণ্য লাভ হবে তাতে আপনি স্বর্গগতি লাভ করবেন। একজন সভাপণ্ডিত বললেন, মহারাজ, মাত্র 7 দিন সময়, এই সময়টুকু দিয়ে আপনি কঠোর তপস্যা করতে পারবেন না, দান ধ্যান করে স্বর্গে যেতেও পারবেন না, কিন্তু তদপেক্ষা দুঃখিত, এই সময়টুকু দিয়ে আপনি কঠোর তপস্যা করতে পারবেন না, দান ধ্যান করে স্বর্গে যেতে পারেন, কিন্তু তদপেক্ষা ঊর্ধ্ব গতি পাবেন না। মহারাজ, আপনি যদি এই 7 দিন 7 রাত প্রাণ ভরে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন, তাহলে ভগবানের গুণকথা শ্রবণ করে আপনার চিত্ত নির্মল হবে, আপনি সর্বপাপ মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম শুদ্ধ ভক্তি লাভ করবেন। তাহলে আপনি ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন। এই সভাসদ পণ্ডিতদের কথা শুনে মহারাজের অন্তর প্রসন্ন হলো। তিনি বললেন, তবে তাই হোক। মহারাজ পরীক্ষিত তার রাজবেশ ত্যাগ করলেন, সন্ন্যাস বেশ ধারণ করলেন, পুত্র জন্মেজয়কে সিংহাসনে অভিষিক্ত করলেন, তিনি সংসার ত্যাগ করলেন, তিনি গঙ্গা তীরে হরিহর নগরে তথা হরকি পৌড়িতে এলেন, যেটি বর্তমান হরিদ্বার। মহারাজ সন্ন্যাস নিয়েছেন। এ কথা শুনে সমস্ত দেবর্ষি, মহর্ষি, সিদ্ধগণ, সাধু সজ্জন সকলে এসে উপস্থিত হলেন হরকি পৌড়িতে। মহারাজ বললেন, অহো, আমার কি সৌভাগ্য! যখন আমি মহারাজ ছিলাম আমাকে দেখবার জন্য কোনো দিন এত লোক তো আসেনি, আর আজ যখন আমি সন্ন্যাস নিলাম তখন আমাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক এসে উপস্থিত হয়েছেন। আহা, রাজবেশ অপেক্ষা সন্ন্যাস বেশেরই মূল্য অধিক। মহারাজ গঙ্গা জলে স্নান করলেন, গঙ্গা মৃত্তিকা দিয়ে দ্বাদশ অঙ্গে তিলক আঁকলেন, সোনার কলসিতে গঙ্গা জল ভরে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোঁয়াতে লাগলেন, বস্ত্রাঞ্চল দিয়ে চরণ মোছাতে লাগলেন, আর নয়ন জলে ভাসতে লাগলেন। মহারাজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের বলতে লাগলেন যে আপনারা কৃপা করে আমাকে 7 দিন 7 রাত কৃষ্ণ কথা শ্রবণ করান। সাধু সজ্জনেরা বললেন, মহারাজ, আপনাকে 7 দিন 7 রাত কৃষ্ণ কথা শোনাবার সামর্থ্য আমাদের নেই। এমন সময়ে হিমালয়ের বদরিকাশ্রম থেকে নেমে এলেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। উলঙ্গ বেশ, কৃষ্ণবর্ণ, টিকালো নাসিকা, হাতে দণ্ডকমণ্ডলু, গঙ্গার তীর ধরে হেঁটে আসছেন তিনি। যারা বালক, যারা অবুঝ, তারা পাগল ভেবে ঢিল ছুটছে,
থুতু ছেটাচ্ছে। আর যারা জানেন ইনি একজন মহাসাধক, তারা ভক্তি ভরে ছুটে এসে দণ্ডবত প্রণাম করছেন। সুখদেব গোস্বামীপাদ কোনো দিকে ফিরে তাকাচ্ছেন না। ব্রহ্মজ্ঞানী মহাঋষি তিনি, কোনো দিকে ভ্রুক্ষেপ করছেন না। এমনই সাধুর স্বভাব। সাধুদের নিকটে মান আর অপমান দুটোই সমান, নিন্দার প্রশংসা দুটোই সমান, শত্রু আর মিত্র দুটোই সমান, আপন আর পর দুই সমান। গঙ্গা যতক্ষণ পর্যন্ত না সাগরে মিলিত হয় ততক্ষণ তার চলা থামে না। কেউ পূজা করলেও দাঁড়ায় না, কেউ তীরে মলমূত্র ত্যাগ করলেও দাঁড়ায় না, আপন বেগে ছুটে চলে সাগরের দিকে। সাধুদের স্বভাবও তেমনি, তারা কোনো কিছুর দিকে ভ্রুক্ষেপ করে না, একান্তে ভগবানের চরণ স্মরণ করে চলেন তারা। সুখদেব গোস্বামী এসে পৌঁছলেন হরিদ্বারে মহারাজ পরীক্ষিতের সভায়। পরীক্ষিত মহারাজ গঙ্গা জল দিয়ে তার চরণ ধোয়ালেন, চরণ ধৌত জল পান করলেন, মস্তকে ধারণ করলেন, আর নয়ন জলে ভেসে ভেসে বললেন, হে গুরুদেব, আপনি কৃপা করে এই 7 দিন 7 রাত আমাকে কৃষ্ণ কথা শোনান, আমাকে ধন্য করুন। সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ মহারাজ পরীক্ষিত, আপনাকে কৃষ্ণ কথা শোনাবো, কৃষ্ণ কথা শোনাবো বলেই আমি এখানে এলাম। শুধু আপনি শুনবেন তা নয়, লক্ষ লক্ষ মানুষ শুনবে, আর তাদের মুখে মুখে এই কৃষ্ণ কথা সারা দেশময় ছড়িয়ে পড়বে, সকলের মহামঙ্গল হবে। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, আপনি কৃষ্ণ কথা সংক্ষেপে বলবেন না, বিস্তৃতভাবে বলুন। আমি প্রয়োপবেশনে আছি, জল পর্যন্ত গ্রহণ করছি না, ক্ষুধায় তৃষ্ণায় আমার কষ্ট হবে ভেবে আপনি কৃষ্ণ কথা সংক্ষিপ্ত করবেন না। কৃষ্ণ শুধু আমার কুলের ঠাকুর নন, কৃষ্ণ আমার নিজের ঠাকুর, কৃষ্ণ আমার প্রাণের ঠাকুর। তিনি আমাকে গর্ভবাসকালে অশ্বত্থামার আঘাত থেকে রক্ষা করেছিলেন, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আঘাত থেকে রক্ষা করেছিলেন। সেই ভগবান সর্বকারণের কারণ, অনাদির আদি শ্রীকৃষ্ণের কথা আমাকে প্রাণ ভরে শোনান, আমি দুকান ভরে তার গুণকথা শ্রবণ করব। সুখদেব গোস্বামীপাদ বললেন, বেশ, তাই হবে। সভা বসল, ভাগবত পাঠ শুরু হবে। এমন সময় ইন্দ্র সহ সকল দেবগণ এসে উপস্থিত হলেন সেখানে। দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন, হে সুখদেব গোস্বামী, আপনি কেন কৃষ্ণ কথা বলছেন? সুখদেব বললেন, হে দেবরাজ ইন্দ্র, মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত, আর 7 দিন মাত্র তার আয়ু অবশিষ্ট রয়েছে। তার যাতে স্বর্গগতি হয় তার জন্য আমরা এই কৃষ্ণ কথার আয়োজন করেছি। দেবরাজ ইন্দ্র বললেন, সুখদেবজি, তাহলে আপনারা কৃষ্ণ কথা বন্ধ রাখুন। সুখদেব বললেন, কেন?
দেবরাজ ইন্দ্র বললেন, আমি দেবরাজ আপনাকে কথা দিচ্ছি 7 দিন পরে মহারাজ পরীক্ষিতকে ফুলের রথে করে নিয়ে যাব স্বর্গলোকে। তাহলে তো আর কৃষ্ণ কথার দরকার নেই। সুখদেব বললেন, হে দেবরাজ, তাহলেও আমরা কৃষ্ণ কথা বন্ধ করতে পারবো না, কারণ আমাদের উদ্দেশ্য শুধু স্বর্গগতি প্রাপ্তি নয়, আমাদের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করা, তার চরণে পৌঁছে যাওয়া। দেবরাজ বললেন, তাহলে আপনি কৃষ্ণ কথা শুরু করুন, আমরাও শুনব। এই 7 দিন 7 রাত আমরাও আর স্বর্গে যাব না। সুখদেব বললেন, কেন? আপনারা তো দেবতা, অমরত্ব লাভ করেছেন, আপনাদের আবার কৃষ্ণ কথা শুনবার দরকার কি? দেবরাজ বললেন, হে সুখদেব গোস্বামী, আমরা দেবতা, দীর্ঘ পরমায়ু পেয়েছি, অশেষ ভোগবিলাস পেয়েছি, কিন্তু চির অমরত্ব আমরা পাইনি। মহাপ্রলয়ে আমাদেরও দেব দেহের বিনষ্টি হয়, কিন্তু হে সুখদেব গোস্বামী, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম ভক্তি লাভ করেন তাদের আর জন্ম মৃত্যু হয় না, তারা পরম পদ লাভ করেন, প্রলয় যাতনা তারা বোধ করেন না, সৃষ্টির যাতনাও তারা বোধ করেন না, তাদের মুখ ফুটে মনের কথা বলতে হয় না, না বলতেই ভগবান তাদের সকল কথা বুঝে ফেলেন, তাদের সকল দুঃখ দূর করে দেন, তারা পরমানন্দে জীবন যাপন করেন। সেখানে শুধু আনন্দ, সেখানে শুধু আনন্দ, সেখানে শুধু আনন্দ, পরমানন্দ। তাই আমরা কৃষ্ণ কথা শুনব প্রাণ ভরে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভের জন্য। কৃষ্ণ কথা শুরু হবে। সুখদেব গোস্বামী বললেন, ভক্তি দেবীর জন্য একটি আসন পেতে দাও। আসন দেওয়া হলো। ভক্তি দেবী বললেন, সুখদেব, আমি তাহলে এই আসনটাই বসলাম। সুখদেব বললেন, না মাতা, তুমি ওই আসনটিতে বসো না। ভক্তি দেবী বললেন, কেন সুখদেব, এই আসনটি তো আমার জন্যই দেওয়া। সুখদেব বললেন, মা গো, ওই আসনটিতে না বসে তুমি সকল ভক্তদের হৃদয় সিংহাসনে বসো মা, তাদের অন্তরে ভক্তি বাড়ি সিঞ্চন করে দাও, সকলে ভক্তি লাভ করুক। ভক্তি দেবী বললেন, বেশ, তাই হোক। ভক্তি দেবী সকল ভক্তের হৃদয় সিংহাসনে আসন গ্রহণ করলেন। শুরু হলো কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভাগবত, হরিহর নগরে হরিদ্বারে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন আজ এইখানে এই পর্যন্ত রইল। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তোমার চরণে শরণাগত হলাম। এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, এই নাও আমার যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম লতা পাতা কীট পতঙ্গ, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত,
তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। হে ভক্তবৎসল, হে ভক্ত রক্ষক, হে ভক্ত পালক, তুমি আমাদের সকল বিপদ আপদ অমঙ্গল দূর করে দাও। সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো, সকলকে রক্ষা করো। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা আজ এইখানে এই পর্যন্ত রইল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।